পর্ব ১ জন্ম ও পূর্বপুরুষদের বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম পর্যন্ত গিয়েছিল এবং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ গোত্রের, যেটি আরবের সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাসম্পন্ন গোত্রগুলোর একটি। তার পিতা আবদুল্লাহ এবং দাদা আব্দুল মুত্তালিব ছিলেন আরব সমাজে পরিচিত এবং সম্মানিত ব্যক্তি। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবার ভিত্তি স্থাপন করেন। এই পবিত্র ঘর ভবিষ্যতের বহু ঘটনার কেন্দ্রবিন্দু হয়। ইসমাইল আলাইহিসসালাম এর বংশধারায় জন্ম নেন বহু সম্মানিত আরব, যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এভাবেই চলে আসে: মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দু মানাফ। এই বংশচিত্র ইসমাইল আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছে। তার এই সম্মানিত বংশ ছিল এক মহাসংকেত যে তিনি শুধু মহানবী নন, বরং পূর্ববর্তী নবীদের দোয়ার ফল। তার আগমনের পূর্বেই আসমান জমিন যেন তার প্রতীক্ষায় অধীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব মুহূর্তে মক্কার সমাজ ছিল ধর্মীয় বিচ্যুতি, নৈতিক পতন এবং গোত্রীয় অহংকারে ভরপুর। মানুষ একমাত্র আল্লাহর উপাসনা ভুলে বহু দেবতার পূজায় লিপ্ত ছিল। কাবার চারপাশে ৩ শতাধিক মূর্তি ছিল, যেগুলোর সামনে সিজদা করত মানুষ। নারীদের অবমাননা, মদ্যপান, জুয়া, রক্তপাত ও দাসপ্রথা ছিল সমাজের প্রতিদিনের চিত্র। শিশু হত্যা ছিল এতটাই প্রচলিত যে কন্যা সন্তান জন্ম নিলেই তাকে জীবন্ত কবর দেওয়া হতো। মানুষ ছিল বিভ্রান্ত, ন্যায় অন্যায়, হক বাতিলের পার্থক্য ভুলে বসেছিল। তবু তার মাঝেও কিছু ন্যায়পরায়ণ হুনাফা নামে পরিচিত গোষ্ঠী ছিল, যারা ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদী বিশ্বাসে অবিচল ছিল। তারা ছিল আলোহীন অন্ধকারে একটি দীপ্ত প্রদীপের মতো, যারা জানত একদিন আলো আসবেই। মক্কা ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র এবং কুরাইশদের হাতে ছিল হজ ও কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যা তাদের আরব জুড়ে সম্মান এনে দিয়েছিল। এই সবের মাঝে জন্ম নেন এক মহাপুরুষ, যিনি আসবেন অন্ধকার সমাজে আলো জ্বালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আমুল ফিল বা হস্তিবর্ষে। ওই বছর ইয়েমেনের রাজা আব্রাহা কাবা ধ্বংস করতে বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কায় আসে। তবে আল্লাহর কুদরতে আবাবিল পাখির দল তাদের উপর পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেয়। এই অলৌকিক ঘটনা কুরাইশদের মধ্যে আল্লাহর কুদরতের সাক্ষ্য হিসেবে চিরস্মরণীয় হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ তখন ছিলেন সিরিয়ায় বাণিজ্য সফরে, কিন্তু সেই সফর থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে ইয়াসরিবে বা বর্তমান মদিনায় ইন্তেকাল করেন। তখন তার স্ত্রী আমিনা গর্ভবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃহীন অবস্থায় পৃথিবীতে আগমন করেন। একজন অনাগত শিশুর জন্য পিতার ছায়া যেমন একটি আশ্রয়, একটি দিশা, তা তার কপালে জোটে না। এটা ছিল এক পরীক্ষা, এক মহা পরিকল্পনার সূচনা, যার উপর আল্লাহর বিশেষ হেফাজত বর্ষিত হবে, যার প্রতিটি পদক্ষেপ হবে হেদায়েতের আলোকবর্তিকা। 570 খ্রিস্টাব্দের রবিউল আওয়াল মাসে সোমবার সুবহে সাদিকের সময় এক শান্ত নিস্তব্ধ ভোরে জন্ম নেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ আদর্শ নবিকুলের সর্দার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম হয় কুরাইশ গোত্রের বনু হাশিম পরিবারে। সেই মুহূর্তে দুনিয়ার বুকে যেন এক নতুন আলো নেমে আসে, বহু আলামত প্রকাশ পেতে থাকে। ইতিহাসে বর্ণিত আছে, পারস্যের অগ্নিকুণ্ড নিভে যায়, যা 1000 বছর ধরে জ্বলছিল। সাসানীয় সম্রাটের প্রাসাদ কেঁপে ওঠে। কিছু মানুষ স্বপ্নে দেখেন একজন নবীর আগমন। এমনকি ইয়াহুদি নাসারারা তাদের কিতাব দেখে বুঝে যায় যে সেই শেষ নবী এখন জন্ম নিয়েছেন। এইসব ঘটনা যেন আসমান থেকে পৃথিবীর বুকে এক মহান বার্তা পৌঁছে দিচ্ছিল, রাহমাতুল্লিল আলামিন এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তার মা আমিনা আশ্চর্য হয়ে যান। তিনি বলেন, আমি একটি আলো দেখেছি যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে। শায়েখ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার জন্মের সময় আসমান জমিন ও সকল কিছু আলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তাকে প্রথম দুধ পান করান সুয়াইবা, আবু লাহাবের দাসী।
এরপর তিনি যান মরুভূমির বাতাসে বেড়ে ওঠার জন্য দুগ্ধমাতার কাছে। সেখানেও তার মধ্যে বরকতের নিদর্শন প্রকাশ পেতে থাকে। গোত্রের বালকেরা তার আশেপাশে ঘোরাফেরা করতে ভালোবাসত, আর ধাত্রী হালিমা সাদিয়া ও তার পরিবার তার কারণে অভাব থেকে সচ্ছলতায় পরিণত হয়। হালিমার বর্ণনায় আছে, আমাদের উটগুলো শুকিয়ে গিয়েছিল, ছাগল দুধ দিত না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পর সেগুলো আবার দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই ছোট্ট শিশুটি ছিল কেবল এক নবজাতক নয়, বরং সে ছিল পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়া এক মহাপুরুষের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শুধু আরবেই নয়, বিশ্বজুড়ে অনেক পরিবর্তনের আভাস পাওয়া যায়। পারস্যের রাজপ্রাসাদের 14টি মিনার ভেঙে পড়ে, যা ছিল 14 জন সম্রাটের পতনের ইঙ্গিত। সাওয়া নামক এক প্রসিদ্ধ হ্রদ, যেটি বহু বছর ধরে পূজিত হতো, তা হঠাৎ শুকিয়ে যায়। কিসরা রাজ্যের অগ্নি মন্দিরের আগুন নিভে যায়, যা বহু শতাব্দী ধরে জ্বলছিল। ইহুদি ও নাসারারা, যারা পূর্ববর্তী আসমানি কিতাব জানত, তারা সেই কিতাব অনুযায়ী অনুমান করেছিল শেষ নবী আসছেন। মক্কার আশেপাশের ইহুদিরা তখনই বলেছিল, আজ রাতে শেষ নবী জন্ম নিয়েছে। এইসব ভবিষ্যদ্বাণী প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল পূর্বনির্ধারিত ও আসমান থেকে ঘোষণা করা এক পবিত্র ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হয় মুহাম্মদ, যার অর্থ যার প্রশংসা করা হয়েছে বারবার। এই নাম আগে আরবদের মধ্যে প্রচলিত ছিল না। আব্দুল মুত্তালিব বলেন, আমি চাই আমার নাতির নাম আসমানেও উচ্চারিত হোক, জমিনেও উচ্চারিত হোক। এই নামের মধ্যেই ছিল ভবিষ্যতের একটি মহাবার্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবের নয়, বরং বিশ্ব মানবতার জন্য প্রেরিত নবী হবেন, যিনি সকল প্রশংসার যোগ্য। এই নামের প্রতিটি উচ্চারণ যেন দুনিয়ার কান্না বেঁধুর হৃদয়ে প্রশান্তি আনে।